কোর্টে শ্যামলীর জন্যই নির্দোষ প্রমাণিত হচ্ছে মন্দার। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলী বারবার করে অহনাকে এটাই বলতে থাকে যে আজ কোনোভাবেই অনিকেত বিরিয়ানি খাবে না। নিজেরা সেলিব্রেট করবে বলে অহনা বিরিয়ানি নিয়ে এসেছে সবার জন্য। তখন অরুণাবু বলে, আজকে আমার খুব ভালো মন্দ খেতে ইচ্ছে করছিল অহনা, তুমি যে এই যে বিরিয়ানিটা এনেছো আমি তাতে ভীষণই খুশি হয়েছি, দাও দাও বিরিয়ানিটা বেশ অ্যাশ করে খাওয়া যাক। আর তখনই শ্যামলী বলে, অরু দাদা ও না হয় বাইরের মেয়ে, কিন্তু আপনি তো এই বাড়ির ছেলে, আপনার বোনের এই অবস্থা, আপনি অ্যাশ করে আরামসে খাবেন বলছেন? কি করে পারছেন? আমাদের কারোর মুখ থেকেই তো খাবার নামছে না, আর আপনি বিরিয়ানি দেখে লোভ সামলাতে পারছেন না, তাই তো? অরুণাব তখন বলে, শ্যামলী আমার বোন যদি কোনো বিপদে পড়তো তাহলে আমি বুঝতাম, কিন্তু ও যে বিপদটা ডেকে নিয়ে এসেছে সেটা আমি একদমই সাপোর্ট করি না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? মন্দারের যদি শাস্তি হয় তাহলে আমি বলবো আমার বোনটা বেঁচে গেল, আর মন্দারের যদি শাস্তি না হয় তাহলে আমার বোনের অবস্থা আরো বেশি খারাপ হবে। তখনই ঠাম্মি বলে, কি হচ্ছে কি অরু, এসব কি বলছিস তুই? অরুণাব বলে, হ্যাঁ আমি ঠিকই বলেছি ঠাম্মি, আমি ভুল কিছু বলিনি, কারণ যেটা হচ্ছে সেটা মেনে নেওয়া যায় না। একজন অপরাধী সে এই বাড়িতে দীর্ঘদিন ধরে থেকে যাবে, আমার বোনের সাথে প্রেমের সম্পর্ক করবে, সেটা আমার মোটেই ভালো লাগবে না। তার থেকে যেটা হচ্ছে সেটাই বরং ভালো। এটাই ভালো হয়েছে যে মন্দার নিজে থেকে পুলিশের কাছে ধরা দিয়েছে। তখনই শ্যামলী বলে, আমি খুব ভালো মতনই জানি যে মন্দারের জন্য পুলিশ এই বাড়িতে কার নির্দেশে এসেছে। আপনি বারবার করে বলেছেন বলেই পুলিশ এই বাড়িতে আসতে বাধ্য হয়েছে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। তখনই মন্দার এর মধ্যে জেলের মধ্যে রয়েছে। অরুণাব তখন বলে, শ্যামলী তুমি সব বিষয়ে একটু বেশি জেদ করছো না? শ্যামলী তখন বলে, না আমি খুব ভালো মতন সবটাই জানি। এর মধ্যেই অহনা তখন বলে, আন্টি তোমার সামনে দাঁড়িয়ে অরুণাবদার সাথে এইরকম ব্যবহার করছে শ্যামলী, তুমি ওকে কিছু বলবে না? অপরাজিতা তখন বলে, কি হচ্ছে কি শ্যামলী, আমি তো বুঝতে পারছি না কি করতে চাইছো তুমি। শ্যামলী তখন বলে, ম্যাডাম রোহিণী তো আপনার মেয়ে, ওর মনের অবস্থা ভালো নেই, আর বাড়িতে এইভাবে সবাই পার্টি করছে বিরিয়ানি দিয়ে, সেটা আপনার ভালো লাগছে? অপরাজিতা বলে, কারোর যদি কিছু খেতে ইচ্ছে করে সেখানে তো আমি বাধা দিতে পারি না, সেই অধিকার আমার নেই। ওর যদি বিরিয়ানি খেতে ইচ্ছে করে ও খাক না, তোমার এত অসুবিধা কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। শ্যামলী তখন বলে, অসুবিধা আছে বলেই বলছি, কারণ রোহিণী দিদির মন মেজাজ একদমই ভালো নেই, আর স্যারও এই সমস্ত খাবার মুখে তুলবে না, তাই এগুলো না দেওয়াটাই ভালো। এর মধ্যেই অহনা বলে, কি বলছো শ্যামলী, আমি নিজে একেবারে অনিকেতের পছন্দের দোকান থেকে বিরিয়ানিটা এনেছি, তুমি এরকম ভাবে আটকাতে পারো না। আমিও এখানে প্লেটে বেড়ে নিয়েছি, এবার আমি অনিকেতের জন্য নিয়ে যাব। শ্যামলী বলে, বললাম তো স্যার খাবে না, তোমার কি কথাটা কানে গেল না? শ্যামলীকে সরিয়ে দিয়ে অনিকেতের জন্য বিরিয়ানি নিয়ে চলে যায় অহনা, যা দেখার পর প্রচন্ড রেগে যায় শ্যামলী। এরপর অনিকেতের কাছে গিয়ে জোর করতে থাকে আর বলে, নাও খেয়ে নাও, কিন্তু অনিকেত কোনোভাবেই খেতে চায় না আর বলে, না না আমি বিরিয়ানি খাবো না, শ্যামলী আমার জন্য আমার খাবার নিয়ে আসবে। তখনই জোর করতে থাকে আর বলে, তোমার মনে নেই আমরা এক প্লেট থেকে শেয়ার করে খেতাম, নাও নাও নাও। কিন্তু শ্যামলী এসে আটকে দেয় আর বলে, বললো তো খাবে না, কথাটা কি কানে গেল না নাকি? তখনই অহনা বলে, এই শোনো, সব কিছুতে তোমার এত নাক গলানোর ব্যাপার আসছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না, একদম বেশি বাড়াবাড়ি করবে না, মনে রেখো কথাটা। তার মধ্যেই শ্যামলী বলে, আমি কোনো বাড়াবাড়ি করছি না। এর মধ্যে অনিকেত বলে, এমনিই ঝামেলা, রোয়ের এই অবস্থা, মন্দার জেলে, কাজবাজের ঠিক নেই, তার মধ্যে এইসব ঝামেলা, ধুস, বলেই অনিকেত ঘর থেকে বেরিয়ে যায়। এর মধ্যে অহনা বলে, তুমি খেতেও পর্যন্ত দিলে না, এটা তুমি ঠিক করলে শ্যামলী? শ্যামলী তখন বলে, হ্যাঁ আমি একদম ঠিক করেছি, আমি কোনো ভুল কিছু করেছি বলে তো আমার মনে হয় না। আর শোনো, তুমি না একদম বেশি বাড়াবাড়ি করবে না। এর মধ্যেই শ্যামলী বলে, এই যে মন্দারকে তোমরা প্ল্যান করে জেলে পাঠিয়েছো, কি ভাবছো তোমরা বেঁচে যাবে? তোমার জন্যও জেল অপেক্ষা করছে, দেখো তুমি আবার জেলে কবে যাও। এটা শোনার পর তো অহনা অনেক বেশি চমকে যায় আর বলে, মানে কি বললে তুমি? শ্যামলী এরপর চলে যায়। আর তখনই অরুণাব এসে বলে, কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো অহনা? অহনা তখন বলে, দেখো না অরুদা, শ্যামলী কি বলে গেল কথাটা, বললো আমাকে নাকি জেলে পাঠাবে। আর এটা শোনার পর তো অরুণাবও চমকে যায় আর বলে, তুই ও কিচ্ছু করতে পারবে না। ঘরের মধ্যে দাঁড়িয়েছিল শ্যামলী আর বলে, আপনারা দুজন মিলে সর্বনাশের খেলায় মেতেছেন তাই তো? আমি আর মন্দার দুজনেই আমরা পাহাড়বাসী, মন্দার আমাকে আগেই বলেছিল, আর আমিও খুব ভালো মতন জানতাম যে আপনারা দুজন এই পরিবারের ক্ষতি চান।
আমার স্যারের ক্ষতি চান, আমি সেটা হতে দেব না। আর অহনা, তোমাকে একটা কথা বলি, প্রচুর চড়াই উতরাই আমি দেখেছি, তোমার মতন ঘাটতারা মেয়েকে কি করে সোজা করতে হয় সেটাও আমি খুব ভালো মতন জানি। আমার স্যারের দিকে যদি আঙ্গুল তুলে তাকিয়েছো তাহলে তোমার অবস্থা আমি খারাপ করবো, আর মন্দারকে তো আমি বাঁচাবোই যেভাবেই হোক না কেন। এই বলেই শ্যামলী চলে যায়। অরুণাভ তখন বলে, ও কিছু করতে পারবে না, তুমি ওর কথাকে সিরিয়াসলি নিও না, আমি তো আছি, আমি সবটা করব। অহনা তখন বলে, কেন জানি না আমার মনের মধ্যেও একটা ভয় দেখা দিচ্ছে, ও কেন এই কথাগুলো বলে গেল। এর মধ্যেই পরের দিন সকাল হতেই কোর্টের হিয়ারিং এর সময় হয়ে যাচ্ছে। রোহিণী খুব ভেঙে পড়ছে। রোহিণী তখন বলে, আমি আর পারছি না, আর খুব ভয় করছে। অনিকেত তখন বলে, তুই শ্যামলীর ওপর ভরসা রাখ, শ্যামলী যখন তোকে কথা দিয়েছে ও ওর কথা রাখবে, আমি ওকে খুব ভালো মতন চিনি, ও পারে না এমন কোনো কাজ নেই, তুই বিশ্বাস কর। রোহিণী তখন বলে, কি করে বিশ্বাস করব, মন্দারের তো কোনো ক্ষতি হতেও পারে, তাই না? এর মধ্যে জজ সাহেব চলে এসেছে। পিপি পিপি কথা বলতে শুরু করে আর বলে, এই যে মন্দার চৌধুরী একজন দাগি ক্রিমিনাল, যে এতদিন ধরে জোড়া বাড়িতে লুকিয়েছিল। পুলিশ 2-3 বার গিয়েছিল সার্চ করতে, কিন্তু পায়নি। তারপরে নিজেই এসে ধরা দেয় আর নিজের অন্যায়ের কথা স্বীকার করে। তখনই এর মধ্যেই রোহিণী বলে, দেখলি তো, দেখ এবার শাস্তি হয়ে যাবে মন্দারের। তখনই মন্দারের হয়ে যে উকিল লড়তে শুরু করেছে সে তখন বলে, ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড হয়তো জানে না এটা, যে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো মানুষকে অপরাধী বলা যায় না। এখনো কিন্তু প্রমাণিত হয়নি যে এই হলো অপরাধী। তার মধ্যে অরুণাভ আর অহনা চলে এসেছে। শ্যামলী তখন বলে, কি ব্যাপার, তোমরা দুজন এখানে এসেছো? অহনা বলে, কেন আসতে পারি না নাকি? এই সময় অনিকেতের পাশে থাকাটা আমার দরকার বলেই মনে হয়েছে, ওর একটু সাপোর্ট দরকার। আর তখন শ্যামলী বলে, ওনার সাপোর্ট দরকার ঠিক আছে, কিন্তু তোমাকে সাপোর্ট করতে হবে না। এর মধ্যে অরুণাভ বলে, আবার তুমি শুরু করে দিলে? শ্যামলী বলে, অরু দাদা, আমি খুব ভালো মতনই আপনাদেরকে চিনে গেছি, আপনারা যে মন্দারের শুভাকাঙ্ক্ষী না সেটা জানি, নিশ্চয়ই এটা দেখতে এসেছেন মন্দারের আদৌ শাস্তি হয় কিনা। তবে জানিয়ে রাখি, মন্দারের শাস্তি কিন্তু হবে না। এর মধ্যেই মন্দারের উকিল বলতে শুরু করেছে, যে এই দীপক সুরেনকে মারার অপরাধে মন্দার চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে, আমি যদি বলি সে মারাই যায়নি, এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। আর বিশেষ করে মন্দারের বিপক্ষে যে উকিল লড়ছে পিপি, সে তখন বলে, আপনার কাছে কি প্রমাণ আছে? তখনই মন্দারের উকিল বলে, আছে তো, প্রমাণ আছে বলেই তো বলছি, না হলে কি আর এমনি এমনি কথাটা বলতাম। তার মধ্যেই মন্দার ভাবে, শ্যামলী আমাকে অনেক বড় একটা রিস্কে পাঠিয়েছে, কিন্তু আমি জানি ও আমাকে খুব ভালোভাবেই ছাড়িয়ে নিতে পারবে। রোহিণী তো খুবই কাঁদছে। আর তখন শ্যামলী বলে, রোহিণী দিদি, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কিন্তু হবে না, তোমাকে শক্ত হতে হবে। এরপর কাঠগড়ায় সাক্ষী দেওয়ার জন্য শ্যামলীকে ডাকা হচ্ছে। আর বোঝাই যাচ্ছে শ্যামলী কিন্তু মন্দারকে ছাড়ানোর ব্যবস্থা করে ফেলেছে।